সাভারের আশুলিয়া থানার সামনে সড়কে ভ্যান গাড়িতে লাশের স্তূপ করে রাখার ভিডিওটিতে যে পুলিশ কর্মকর্তাকে দেখা যাচ্ছে ওই পুলিশ সদস্যর নাম আরাফাত হোসেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এই পরিদর্শকের বাড়ি বরিশালে। তিনি পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। খোঁজ নিয়ে জানা গেছে আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুরি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এদিকে ভ্যানে লাশের স্তূপের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন আরাফাত। তিনি কোথায় আছেন কেউ বলতে পারছেন না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আরাফাতের সঙ্গে থাকা পুলিশের অন্য সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। গত 30 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি। আশুলিয়া থানার সামনের ভবনের 2য় তলা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা হচ্ছে। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে দুজন পুলিশ সদস্যর একজন হাত ও একজন পা ধরে ভ্যানে লাশ নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানের লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যের উপস্থিতি দেখা মেলে। এই ব্যাপারে জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত ভেঙে পড়েছেন। তিনি কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, আরাফাত এখনো অফিসে আসেননি। আমরা সেদিন ছাত্র জনতার দিকে লক্ষ্য করে গুলি ছড়িনি। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আব্দুল্লাহিল কাহির নির্দেশনা পালন করেছি। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত 5 আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের বাইপাস এলাকায় জমায়েত হতে থাকেন। পরে শেখ হাসিনা দেশ ছাড়ার খবর আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হন। এই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এই ঘটনায় 5 আগস্ট আশুলিয়ায় 15 জনের মৃত্যু হয়। জানা গেছে, সাভার ও আশুলিয়ায় গত 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন 75 জন। গুলিবিদ্ধ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 4.5 শতাধিক মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, NN টিভি।